আমরা অবস্থান করছি ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটির অবস্থান করছি ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটির পাশে। আপনারা জানেন যে গতকাল থেকেই কিন্তু হচ্ছে এই ৩২ নম্বর বাড়িটিকে কেন্দ্র করে পুলিশের নিরাপত্তা কিন্তু কঠোর হয়েছে। তার পাশাপাশি কিন্তু হচ্ছে গতকালকে এই ধানমন্ডি ৩২ নম্বর বাড়িকে কেন্দ্র করে আমরা দেখেছি যে তার ঠিক পাশের রাস্তায় কিন্তু হচ্ছে একটি ককটেল বিস্ফোরণ হয়। ঠিক তার কিছুক্ষণ পরেই কিন্তু হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়। তাছাড়াও কিন্তু হচ্ছে এই মুহূর্তে কিন্তু হচ্ছে একদম সঞ্চান বিরাজ করছে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির সামনে। কিন্তু যে ৩২ নম্বর বাড়ির আশেপাশে যে সকল রাস্তা রয়েছে তার পাশেই কিন্তু হচ্ছে যে সাধারণ উৎসব জনতা যারা রয়েছে তারা কিন্তু ভিড় করছে এবং ৩২ নম্বর বাড়ির দুই পাশেই কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে। সেখানে মিডিয়া কর্মী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ব্যক্তি ছাড়া এখানে কেউ প্রবেশ করতে পারছে না। তাছাড়াও যদি বলে রাখি এই জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানের পর যে বিগত সরকারের পতনের পর কিন্তু হচ্ছে ৩২ নম্বরের যে বাড়িটি সেটি যে বিবস্ত্র করা হয় সেটি হচ্ছে ভেঙে ফেলা হয়। তারপর থেকে কিন্তু হচ্ছে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মী কিন্তু হচ্ছে এই বাড়িটিতে প্রবেশ করতে পারে না। তাছাড়াও আজকে যে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে এই দিনে কিন্তু হচ্ছে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল নানা উদ্যোগ কিন্তু হচ্ছে তারা নিয়েছেন, নানা কর্মসূচি কিন্তু তারা পালন করতেন। এই মুহূর্তে যদিও সেই সকল কর্মসূচি আমরা দেখেছি যে গতকালকে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় কিন্তু হচ্ছে তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি ভিডিও বার্তায় বলেছেন যে আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীরা রয়েছে তারা যেন এই ধানমন্ডি ৩২ নম্বরে আসেন এবং শ্রদ্ধা নিবেদন করেন। আমরা দেখেছি তারপর পরে কিন্তু হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের যে বাড়িটি রয়েছে তার ঠিক সামনের দুই পাশেই কিন্তু হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা। তাছাড়াও যদি আরেকটি বিষয় বলে রাখি, গতকালকে থেকেই কিন্তু হচ্ছে যে বা যারা এই ধানমন্ডি ৩২ নম্বরের দিকে আসছে তাদের মধ্য থেকে যাকেই সন্দেহ হচ্ছে, যাকে উৎসব জনতা কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সন্দেহ হচ্ছে যে তারা আওয়ামী লীগ করে কিনা কিংবা তারা ধানমন্ডি ৩২ নম্বরে আসছে কিনা এই শ্রদ্ধা নিবেদন করতে, যদি তারা আওয়ামী লীগ করে থাকে বা শ্রদ্ধা নিবেদন করে থাকে কিংবা তাদেরকে সন্দেহ হলেই কিন্তু হচ্ছে তাদেরকে সাধারণ উৎসব যে জনতা রয়েছেন তারা কিন্তু হচ্ছে গণপিটুনি দেওয়ার পর তাদেরকে পুলিশে সদর্পণ করছেন। তাছাড়াও যদি বলে রাখি এখানে কিন্তু হচ্ছে যে জুমার নামাজের কিছুক্ষণ পর থেকেই ডিজে গান চলছে, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন। তাছাড়াও কিন্তু হচ্ছে এইখানে কিন্তু হচ্ছে নামাজের পর আরো উৎসব জনতার ভিড় কিন্তু একটু আগে থেকে বেড়েছে। দর্শক, আজকে কিন্তু হচ্ছে এখনো পর্যন্ত সকাল থেকে এখনো পর্যন্ত ৩ জনকে আওয়ামী লীগ কর্মী বা হচ্ছে আওয়ামী লীগ সমর্থক হিসেবে কিন্তু হচ্ছে পুলিশের সদর্পণ করা হয়েছে। তাছাড়াও আমরা দেখেছি একজন নারীকেও কিন্তু হচ্ছে এইখান থেকে বিতাড়িত করা হয়েছে। তিনি কিন্তু হচ্ছে এইখানে মূলত এসেছিলেন, তিনি যেটি বলেছিলেন তিনি এইখানে এসেছেন দেখার জন্য। তাছাড়াও যদি বলে রাখি একজন রিক্সা চালক যিনি কিনা এখানে এসেছেন তিনি যেটি বলেছেন তিনি তার নিচের উপার্জনের টাকা দিয়ে শাহবাগ থেকে ফুল নিয়ে তারপরে কিন্তু হচ্ছে ৩২ নম্বর বাড়ির দিকে আসেন। তিনি সেখানে তিনি যেটি বলেছেন যে তিনি কোনো রাজনৈতিক দলের সাথে বা হচ্ছে কোনো রাজনৈতিক ভাবে তিনি জড়িত নন, কিন্তু তিনি ফুল নিয়ে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন শেখ মুজিবুর রহমানের সেই ৩২ নম্বর বাড়িটিতে। তারপরেও কিন্তু আমরা দেখেছি যে এই ৩২ নম্বর বাড়িটির ঠিক পাশেই রাস্তায় যখন তিনি আসেন সেইখানে কিন্তু হচ্ছে জনতার মুখে সম্মুখীন তাকে হতে হয়। জনতার সম্মুখীন হওয়ার পরই কিন্তু হচ্ছে তাকে আমরা দেখেছি উৎসব জনতাকে মারধর করে কিন্তু হচ্ছে তাকে পুলিশের কাছে দিয়ে দিয়েছেন। সেখানে কিন্তু হচ্ছে যদি বলে রাখি তিনি একটি ফুলের তোড়া নিয়ে এসেছেন। তিনি যেটি বলেছেন যে তার যে উপার্জনের টাকা দিয়ে 400 টাকা দিয়ে তিনি একটি ফুলের তোড়া শাহবাগ থেকে নিয়ে সেখান থেকে পেডেল রিক্সা চালিয়ে তিনি ধানমন্ডি ৩২-এ এসেছেন এবং সেখানে তিনি শ্রদ্ধা জানাতে এসেছেন। তিনি বলেছেন তিনি একজন বঙ্গবন্ধুকে ভালোবাসেন বলেই তিনি আজকে শ্রদ্ধা জানাতে এসেছেন। তারপরও এই মুহূর্তে যদি বলে রাখি আজকে দিনেই কিন্তু হচ্ছে এই এখন সকাল থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ সন্দেহে বা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহে কিন্তু হচ্ছে ৩ জনকে এই পুলিশে সদর্পণ করা হয়েছে এবং যে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি তার আশেপাশে কিন্তু হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারীর যে নিরাপত্তা পরিস্থিতি সেই নিরাপত্তা কিন্তু হচ্ছে জোরদার করা হয়েছে।